আজকে আমরা তো হয়েছে শরীরটা ব্যথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো না? ভবিষ্যৎ আর কি আমরা ভোলা এই ভোলা এই চেয়ারম্যান সাহেব বাড়ির নাই, এই মুহূর্তে ওই চাউল টাউল দেওয়া চাওয়া যাবে না। পরে আসেন ফকির। হে কয় কি মোর সামসা মুখ কসে ফকির। এই এত জিকির ছাড়ে লাভ নাই, গজনা পরে আসি যে চেয়ারম্যান সাহেব বাড়ির নাই, ভিক্ষা টিকা হবে না। এই মুখ চেয়ারম্যান এই ভোলা কথা শুনে না ফকির। হ্যাঁ মোর খেয়া মুখ দেয়া মুখ কসে ফকির। রে হ্যাঁ কি সহ্য করতে খাইছিস নাকি মনে গেছে তোমরা মনে হয় ফকির মনে গেছে। সবকিছু ঠিকঠাক আছে? চেয়ারম্যান সাহেব সবকিছু ঠিকঠাক, বাড়ি টাড়ি যা যাবতীয় লাগে সব গুছাই টুছাই রাখিস। তোমরা এলা অত পয়সা খরচ করে পারেন না, ঠিক আছে? লোকজন আসলে একটু বুদ্ধি টুদ্ধি করে বিদায় দিস। খালি বুদ্ধি? হ্যাঁ বসেন। তোমরা তো খালি একদিন বলে তোমার ঠ্যাং বিষ আছে, মাথা বিষ আছে, বহু জ্বালা যন্ত্র নাই। এই মুখ খালি খালি গেছে। সানিয়া যা ওসিল মস্তে কাম বাতাইছে চেয়ারম্যানের। সানিয়া সে বাবু রে, রাখ ওসিল মস্তে কাম বাতাইছে। চা তাড়াতাড়ি চা। ও আজকে আবার কয়েকটা মিটিং আছে, এই মিটিং গুলা অ্যাটেন্ড করতে হবে। আরে গোলা শুকাই যাচ্ছে কি মরিয়ার পরে চা আনি বলি আনিবা লাগবে। চেয়ারম্যান সাহেব চাটা তো একটু সময় দিবেন না? এই চা দে। এই এটা কি চা? এই বুঝি গরু রে, হ্যাঁ এইটা চা খাম। চেয়ারম্যান সাহেব বুঝলেন নি, তোমরা ইউনিয়ন পরিষদে যায় দেখিনো যে বড় চেয়ারখানা বলছেন, অনুষ্ঠানের অতিথি হয়ে তোমাকে বড় চেয়ারখানা দিছে। এই পরেরটা স্ট্যাটাস নাই, হ্যাঁ কাপড় করি আমি কাপড় করি। ও আচ্ছা, মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব তো সবসময় বড় খাসে। তাড়াতাড়ি আন চাউলা খাইলে তো বস্তায় বস্তায়। চেয়ারম্যান সাহেব আগত কইলে তো আমি কাপড় করে ধরে আসি। এই কিসব চা আনছিস? হ্যাঁ এই মোর কি স্ট্যাটাস নাই রে? আরে এখন তীরে থেকে না তীরে পিরিস। এই পিরিসটা তো ধুয়ে মুছে টল টল করে থই দিছি ওখান। এই ফ্রিজে দাম যা, একটা স্ট্যাটাস নাই চা খাও। একটা চা খাবেন, এত ঝামেলা চেয়ারম্যান সাহেব? তাড়াতাড়ি আন, এত সময় লাগে চা আনতে। একটা চা খাবে, জীবনটা তেনা তেনা করে। চেয়ারম্যান সাহেব এই যে আবারও তো ভুল বললো। হ্যাঁ কি চেয়ারম্যান সাহেব? আরে চা আনছিস ঠিক আছে, ফ্রিজ আনছিস ঠিক আছে, টেরে খান কোনটা? টেরে খান। ওই চেয়ারম্যান সাহেব টেরে নিলে কি হয়? আরে স্ট্যাটাস আছে না, টেরে নিয়ে যা। ও স্টেটাস মানে সম্মান বাড়ে। হ্যাঁ তোমরা বলো দিতা দিতা চা। এই জুতা নিয়ে যা। তোমরা তো চা চিনি খানা দেওনি। জুতা নিয়ে যা। জুতা কে যাবেন? আরে উত্তর পাড়া স্ট্যাটাস বলে একটা কথা। একটা চা খাবে, এত ঝামেলা। জুতা জুতা। আরে তাড়াতাড়ি আন, সময় নাই। সম্মানের ব্যাপার আছে এখান। চেয়ারম্যান সাহেব ওইলা জুতা পাল্টাই তোমরা ইলা পরে লাও। হ্যাঁ জুতা কি পরিষ্কার আছে? একদম চকচকা করে আনছো। আচ্ছা দে। এই কি হ্যাঁ? আর জুতা কি টেরেতে আলে? চেয়ারম্যান সাহেব তোমরা কইলেন না যে টেরে দিলে? আরে বাবা ফল মূল নাস্তা পাতি যা আছে খাবার জন্য এগুলা টেরেতে আলে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো জুতা লাগবে না। শোন, এই উত্তরপাড়ার একটা মিটিং আছে, সেখানে যাচ্ছি। কেউ যদি কোনো জিনিসের জন্য আসে, হ্যাঁ বলবো যে চেয়ারম্যানের এখান নাই সেখান নাই হ্যান নাই তেন নাই নাই সইতে বুঝাইতে ফাটা দিব। এই যে টাকা নির্বাচনের সব ঢালি ন, ঠিক আছে বুঝেছিস? ঠিক আছে ওই নয় ছয় হ্যান নাই তেন নাই বাসন নাই দাসন নাই বিদায় দিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও
সারাদিন বাড়িটা দেখলে জীবনটা ভাজে খাচ্ছে পালাই সেটা কোনো মনটা শান্তি কি জানি কহিল 9-6 বুঝাই দিন পালান দিব কয়েন না চেয়ারম্যান সাহেব যে টাকা লাখ খরচ করিল এই নির্বাচনটার সময় এলা দুঃখের কথা কেউ কইবা নাই 5 বিঘা জমি গেছি অবশ্য সমস্যা নেই মোর পুকুর 2 বিঘা ঢুকাইছি শোক কয়দিন তে যে লোকজনরা জ্বালাবাদ হয়েছে দেওয়াটাও কম বিষয় না চেয়ারম্যান চাচা ও চেয়ারম্যান চাচা বলা এই দুপুর টাইমে ওর দাফান ভাঙ্গিয়া লাগে ঘাস কাটতে কাটতে হাফসি সারা রে একবার ছিল বাংলাটা লেখারি আরে চেয়ারম্যান চাচা কোথায় এ সাজাও চেয়ারম্যান চাচার কি দরকার মুখ দেখে চেয়ারম্যান মনে হয় না আরে আসলে কোনে ধান কেটেছ ঘাস কাটিয়ে লাগে কোনে দাও বেল ভাঙ্গিয়া ওরা তো দাও ভাঙ্গিয়া আসে চেয়ারম্যান চাচারটা তো পাওয়া যাবে চেয়ারম্যান দাও খান হ্যাঁ এই তো লাইনা যাচ্ছি শোন ওই চেয়ারম্যানের দাও মানে তোমারে দাও ঠিক আছে তো ওই এই মুহূর্তে মানে চেয়ারম্যান তো দাওটা নাই আর ওই বুঝা পাইছি তো 9-6 কত 9-6 তো 15 ভাই কত হবে কত 15 বুঝা পাইছিস পাইছু আচ্ছা কি করব তোমার দাও দিবা না আরে যা 9-6-15 বুঝিছিস যা এলা আদিস নাই ফটো দাও মানে রাখিয়ে দিন 9-6 বুঝা দিয়া কইছে আমি বুঝা দিছি চেয়ারম্যানের কথারও বাধ্য হওয়া যাবে না বলে আর চাকরি করবে না এখান থেকে খুব ঝামেলা এ ভোলা হ্যাঁ কি রে বাড়িতে কি টাকা তুলছে টাকা নাই চেয়ারম্যান সব নাকি জিন্ন ছিল হন্ডা খাসার বাপ কিনে ঠিছে আয় কিসের তো যাচ্ছে আইসালুমরা ঠিসতে যাচ্ছে হন্ডা খাসার বাপের কিনা বাবু রে চেয়ারম্যান রে এই তুই কি করছিস মুই কই দিছু হ্যাঁ 900 কত পট্ট কত 15 মুই যা আরে বাবা দাও নিতে আসলে এগুলো বলতে হয় হ্যাঁ দাও নিবার আসলে কর লাগে যে আমার দাও ডেরা নাই আমার দাও ডেরা নাই আমার দাও জং ধরছে আমার দাও জং হচ্ছে আমার দাও ভতরা আমার দাও ভতরা সবচেয়ে বড় কথা হচ্ছে দাও ডেরা নাই দাও ডেরা ঠিক আছে তো এলা আগত কইবেন নি শুন কাউ কোনো জিনিস তো এটা করিস ঠিক আছে ঠিক আছে আমি গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা ধাক্কাটা যে দিল চেয়ারম্যান খুশ খায় জীবনটা মোটা বেনা ফেলেছি কি কইল তেরা ভাঙ্গা ভতরা হয়েছে কাটে না সবচেয়ে বড় কথা হচ্ছে আরে বলা এই সিংসাং ফোন দেখে সেন্টু আরে বলা ভালো আছি তোদের বিয়া হইলে তুই এলা এটা কি করছিস রে বাবারে আর কই না রে বাবু হ্যাঁ তোর ভাবি বাপের বাড়ি ভাবি বলে ভাবি তারপর আরে এই শুন হ্যাঁ ভাবি গেছে বাপের বাড়ি এলা তোর ভাবি তো হাঁটি হাঁটি আসে না পায় ও তোর ভাবি গেছে বাপের বাড়ি আরে তোর ভাবি মোর বউ তোর ভাবি মোর বউ তোর ভাবি মোর বউ তোর ভাবি মোর বউ ওরে আল্লাহ তোর ভাবি মোর বউ তোর ভাবি মোর বউ হ্যাঁ শুন হ্যাঁ মোর ভাবি তোর বউ মোর ভাবি তোর বউ তারপর কি হয়েছে সাইকেলটার জন্য মোর বউ মুই ভাবি বানালে না আরে কয়েক সাইকেলটা দিব চেয়ারম্যানের হ্যাঁ তোর সমস্যা তো ওই জায়গা না রে চেয়ারম্যানের জিনিস মানে তোমার জিনিস কিন্তু উপস্থিত সমস্যাটা তো বুঝিয়া লাগি ওই বিশেষ করে হয়েছে কি আমার ওই চেয়ারম্যান সাইকেল আছে না সাইকেল কাটে না চলো সমস্যা হচ্ছে ওই চেয়ারম্যানের সাইকেল খান জং ধরছে জং সাইকেল জং আর সব থেকে বড় কথা হচ্ছে শোন চেয়ারম্যান যে সাইকেল খান আছে ওখানে টেরা ভাঙা বুঝা গেল কি করছিস টেরা ভাঙা সাইকেল তুই বুঝেও না বুঝার চেষ্টা করছিস প্রেম করিবার বেলা ঠিকই তো করে না বিয়া গেল ওটা খুব বুঝাছি এটা বুঝি না যা সাইকেলকে দূর সাইকেল খানে টেরাটা ভাঙা এটা বুঝি না সেম টু পাগলা এত সুন্দর করে বুঝায় কাজে বুঝায় না মন্ডা কাজে চেয়ারম্যান থেকে দিলেন বেশি বুঝায় মন্ডা কাজে দেই নেই নে দুটো লাভ থেকে এনে ব্যক্তি নিবে আরে এ ভোলা হ্যাঁ কি রে জিন্দাচ্ছ তো মগরা কি দিয়েছেন ধরবি এগুলা এগুলা বকছিস কেন মন্ডা কাজের বাবা কিনে দিছে আরে কাছে ওই সেন্টু এত বড় সাহস কি দিবার আছে সাইকেল লাগে হ্যাঁ সাইকেল বুঝায় কোন বুঝায় মন্ডা কাজের কি দিছে এই তুই কি করছিস কই দিছু হ্যাঁ
সাইকেল ধোয়া যাবে না হয়, সাইকেলের সমস্যা আছে, সাইকেল কাটে না, সাইকেল খানের আমার সমস্যা ধারে নাই, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যেটা কইলেন সাইকেল ডেরাটা ভাঙ্গা। আরে পাগলা, সাইকেল চাবার আসিলে কয় কি কয় চেয়ারম্যান সাহেব? সাইকেল চাবার আসিলে কোবার নাগে কি? সাইকেলের হ্যান্ডেল নাই, হ্যান্ডেল নাই, সাইকেলের ব্রেক ছিড়া। ও সাইকেলের ব্রেক ছিড়া, সাইকেলের চেন ছিড়া, চেন ছিড়া, সাইকেলের স্ট্রোক ছিড়া, স্পোক ছিড়া, সবচেয়ে বড় কথা হচ্ছে সাইকেল পাংচার হয়ে গেছে। পাংচার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এবার খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে না মানে তোমরা যেটা করবেন ওটাই খেয়াল থাকবে। তাহলে মোর দক্ষিণ পাড়া দেখেন মিলাদ আছে। হ্যাঁ, অমতানে কিছু লিয়ে আছে কি হই কহিনু তো ঠিক আছে, এবারে কয়ে গেছে। ও হ্যাঁ, কয়েছে কি হ্যান্ডেল পেডেল ঘুরে না, সেন্সিরা। সব থেকে বড় কথা দাদু কি খবর বুধারু দাদা? দাদা ওই চেয়ারম্যানের দখল কি করবেন রে? ওই নাতিটা আছে, নাতিটা 10 কথা লাগবে বকা। ওই যে মোট নাতি আছে, নাতি নাতি ওই কান্দি বাদ হইতে এলা ঘোরাত চড়বে, ঘোরাত ঘোড়া চড়বে, ঘোড়া চেয়ারম্যানের ওখানে ঘোরা থাকে তো। ও চেয়ারম্যান ঘোড়াটা না, চেয়ারম্যানের ঘোড়া ওই পানি মানে তোমার ঘোড়া বসিবেন নাকি? ওই সমস্যা হয়েছে কি গান্ধী, চেয়ারম্যানের ঘোড়াটা তো তোমার দিবে, তাহলে তো ঘোড়া কিনেছে চেয়ারম্যান সাহেব। তো ওই 2 দিনটা একটু সমস্যার মধ্যে যেন ওই একটু ঘোড়াটা হ্যান্ডেলটা ভাঙা। ওইটা তখন কথা কহতে আর সমস্যা আছে যে ঘোড়াটার পেট্রোলটা ঘুরে না বাবু, তো বুঝা হবা চলছে কম। আরো সমস্যা আছে ওই ঘোড়াটার চেনখানের বিচটা চিড়ে গেছে। মুঝে থতো তো বুঝা হানো তাই না তো দিব না কথা থুনো দিন কি কহতি দাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যে চেয়ারম্যানের ঘোড়াটা আছে ওটা হচ্ছে মই মদবে মানুষ, মই কোন ঘোড়াটা আশা করে কথা কহিল বাবু রে বাবু, বুঝাবেননি মানে চেয়ারম্যানের ঘোড়া বাবু আপনার মই অসুস্থ বাবু কেন মারা বলেছে ছোট দেখে নিলে বলে বুঝাবে না, চেয়ারম্যানের থেকে বলে জনগণায় বেশি বুঝে খালি। বলা হ্যাঁ রে এই জনগণার ধরে কি করিম মনটা খোঁজা তোমার থেকে উমরায় বেশি বুঝে। আচ্ছা কেনে আছে বুধারু দাদা, বুধারু কেনে আছে? আর বলে একটা নাতি আছে, গুরগুর গোবের আছে। হ্যাঁ, বলে ঘোড়া চড়াবে কি সব। তুই কি করছিস? কয়ে দিছু? হ্যাঁ, কি করছিস? চেয়ারম্যানের ঘোড়া মানে তোমার ঘোড়া বুঝা করেছে। আরে কি করছিস তাড়াতাড়ি কর। কইছে যে চেয়ারম্যানের যে ঘোড়াটা হ্যান্ডেলটা ভাঙো। আরো সমস্যা হচ্ছে চেনচিরা, সব থেকে বড় সমস্যা মান সম্মান যেগুলো আছে সব প্লাস্টিক হয়ে গেছে তোর তার। ঘোড়া সাবার আসিলে কি কই? ঘোড়া সাবার আসিলে কোয়ার লাগে যে আমার ঘোড়া বন্ধ, মানুষ কানা হয়ে গেছে, ঘোড়ার পাও নেংরা নেংরা, হ্যাঁ চলে না, ঠিক আছে। হ্যাঁ, তারপর ঘোড়ার খেতে নিতেছে সুলতানি ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ঘোড়া আছে সারাতন মাররা খালি মানে পাতলা রাখে না, পাতলা রাখে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোড়া গাভিন হয়ে গেছে, ঘোড়া গাভিন হয়ে গেছে। খেয়াল থাকবে তো? আচ্ছা ঠিক আছে, আমার একটা হালখাতা আছে, সামলাছি প্যাকেটটা নিয়ে আসেন, টাকা দেখে মিলে মিশে খানো নেই। বাপ সত্য কথাটা বলছে, ভেজাবাদ করে যাচ্ছ, সত্য কথার দামে নাই। আর কি জানি কহিল সমস্যা আছে, বেশি বেশি মুতেছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? সুস্থ খোঁজানি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ভালো আছেন?
বসেন, চেয়ারম্যান সাহেব ওই আছে আশেপাশে, মানে রেস্টও দিয়েছে রুমত। আচ্ছা, ঢাকা যাবে না এখন? এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের ব্যাপার, সারাদিন কত প্রোগ্রাম করছে, ডাকাইলে তো বিরক্ত হবে। আপনি একটু বসেন, আমার সাথে বিরক্ত কেন? চেয়ারম্যান তো আমাদেরই চেয়ারম্যান নাকি? হ্যাঁ, সমস্যা নাই অবশ্য। আপনিও মাস্টার মশাই। এই দুপুর বেলা আবার কিসের রেস্ট নেই? এই দিনটা বর্তমান আবহাওয়া বুঝাবার না, শরীর তো একবার মেরমের আছে খালি। চেয়ারম্যানের খুব দরকার আমার। যাই হোক, আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি একটু চেয়ারম্যানকে বলবো। আমার চেয়ারম্যানেরই দরকার। চেয়ারম্যানেরই দরকার? হ্যাঁ, কিন্তু বলতে বুঝা পাচ্ছেন আবহাওয়া ভালো নাই, শরীর স্বাস্থ্য মেলা সমস্যা হয়ে গেল আর কি। সমস্যা? বহু সমস্যা হয়ে গেল। মানে ইদানি হয়েছে কি, ওই চেয়ারম্যান সাহেবের আরো নতুন করে যে খাউজানি হয়েছে। আরো সমস্যা হচ্ছে ওই চেয়ারম্যান সাহেব মানে যে খায় কম আর আগে বেশি, মানে সারাতুল বাররা। আর সমস্যা চেয়ারম্যান সাহেব চিরিত চিরিত মুতেছে, ওটা তো বড় সমস্যা। সব থেকে বড় সমস্যা হচ্ছে চেয়ারম্যান সাহেব এই জন্য দোয়া যাবান হয়, কারণ চেয়ারম্যান সাহেব যে গাভিন আছে। কি কয় আমার একটা সই দরকার চেয়ারম্যান সাহেব। একটু আগতে কয়ে গেছে। কাজ হয়ে গেছে? চেয়ারম্যান সাহেব নিজে কয়ে গেছে, চেয়ারম্যান সাহেব গাভিন আছে। আরে মান সম্মান যেগুলো ছিল, তোমার গাভিন পেট কই? চেয়ারম্যান তুমি তো কহিলেন একটু আগে যে সকালে কই গেলেন। ওরে বাবা রে, এরকম চামচা থাকলে তো মোর মারিত সব আপনি বলে গাভিনের কথা কথা তো 5 আগস্টের আগের চামচা মারেন না। আপনি এখনো চেঞ্জ করেন নাই কেন? জনগণ আসে আপনার কাছে আসে কোনো সেবা পায় না? 16 বছর ধরে ইনকোয়ারি টিকে আসুন। 16 বছর থেকে টিকে আসিস। হ্যাঁ ভাই, তো ভোট পাই না কেন? তোর মতো চামচা থাকলে এই চামচা খাইতে মুই একাই যথেষ্ট ভোট দেওয়ার সময়। হ্যাঁ, মোর হাঁকা পাইছে।